স্বাধীনতার ৫.৫ দশকে এসেও বড় সংকট দারিদ্র্য, বৈষম্য ও বেকারত্ব। এই সময়ে বহুভাবে রাজনৈতিক বাস্তবতা বদলালেও তা মোটা দাগে উন্নত করতে পারেনি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান। ফলে এখনো বড় একটি অংশকে প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে কেবল খেয়ে পড়ে বেঁচে থাকতে। অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমানের মতে, এই বাংলাদেশকে এগিয়ে নিতে যতটা ভাববার দরকার ছিল তার কাছাকাছিও করতে পারেনি নেতৃত্বে থাকা মানুষজন। আমানুল্লাহ আমান ও রাবি হাসান জয়ের ক্যামেরায় আরো জানাচ্ছেন রাকিব আল জাবেদ। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। স্বাধীন বাংলাদেশে বিজয়ের এমন রঙিন সূর্য উদিত হচ্ছে ৫৪ বছর ধরে। শীতের কুয়াশাকে বিদায় করে প্রাণ প্রকৃতিতে চাঞ্চল্য এনে দেয়া এই সূর্যই কোটি মানুষের নতুন স্বপ্ন বুননের প্রেরণা। তবে চারিদিকের হাহাকার, সংকট আর অভাব অস্বস্তির মধ্যে কতটুকু বোনা যাচ্ছে সেই স্বপ্ন? তবু প্রতিনিয়তই লড়াই করে টিকে থাকা মুজিবুর রহমানের মতো মানুষের কাছে সেসবের মানে একান্নবর্তী পরিবার নিয়ে দুবেলা পেট পুরে খেয়ে পড়ে বেঁচে থাকা। যে বাজার আছে, এই বাজারে আমার চলা খুব কষ্ট। সবটা জিনিসের দাম বেশি, সংসার আয় নাই, তার আপনার ব্যবসা বাণিজ্যে তো শান্তি নাই। দুপুর গড়িয়ে গেলেও সন্তানের মুখে অন্ন জোগাতে সাভারের ইটভাটায় পাল্লা দিয়ে কাজ করেন আম্বিয়া পারভিন। প্রায় ২০০ কিলোমিটার দূর থেকে ঢাকার কাছাকাছি এসেছেন বাড়তি রোজগারের আশায়। এই যুদ্ধ তার দীর্ঘদিনের, তাই বিজয় কিংবা বিশেষ দিনের পার্থক্য তার কাছে কেবলই কাগজে কলমের। ১৫০০ টাকা নিয়ে গেছে বাজারে, তাতে অর্ধেক জিনিস হয়েছে আর অর্ধেক জিনিস আসতে পারিনি, কিনতে পারিনি। ভাটায় এসে কষ্টকর খুব, এখন ইচ্ছা যে হয় যেন আমি বাড়ি চলে যাই। সবেমাত্র কৈশোর পেরোনো ইমরান বিক্রি করেন বাংলাদেশের অহংকার। এ বয়সে হয়তো পতাকা ছুটিয়ে বিজয়ের আনন্দ উদযাপনে মুখ্য হতে পারত তার কাছে। সেটি বয়ে বেড়াচ্ছেন ঠিকই, কিন্তু তা কেবল সংসারের বোঝা খানিকটা হালকা করতে। মাসে ২০,০০০ টাকা ২২,০০০ টাকা উঠে, হ্যাঁ অর্ধেক বাড়ি যায়, অর্ধেক নিজে থাকে, হ্যাঁ টাকা বাসা বাড়ি বা মেসে খাই না, হেডি টাকা মেকে দেওয়া সব ঋণ মিলিয়ে হয়ে যায়। জুলাই অভ্যুত্থানের পর নতুন এক বাংলাদেশ পার করে ফেলেছে প্রায় ১.৫ বছর। কিন্তু ঘুণে ধরা সমাজ আর রাষ্ট্র ব্যবস্থা, ফোকলা অর্থনীতি, ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি আর অন্যায় বৈষম্য নিরসনের আকাঙ্ক্ষায় পাওয়া নতুন বন্দোবস্ত আদৌ কি প্রত্যাশা পূরণ করতে পেরেছে ১৭ কোটি মানুষের? ভালো মন্দের মিশেলে জবাবটা মিললেও এখনও পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। কারণ মোট সম্পদের অর্ধেকের বেশি এখনও কুক্ষিগত মাত্র ১% ধনীর কাছে। আর দীর্ঘদিনের চড়া মূল্যস্ফীতির কষাঘাতে নতুন গরিবের তালিকায় প্রায় কোটি মানুষ। তাহলে কিভাবে গুঁজবে এসব অনাচার? আমাদের যে উন্নয়নের মডেলটা ধারাবাহিকভাবে দারিদ্র বান্ধব পথ থেকে সরে গেছে, কর্মসংস্থান বান্ধব পথ থেকে সরে গেছে এবং মোটামুটি বৈষম্য তৈরিকারী এক ধরনের প্রবৃদ্ধির মডেলের মধ্যে আসক্ত হয়ে গেছে। স্বস্তির ব্যাপক ঘাটতি, এই যে স্বস্তির ঘাটতির দায়টা কারো না কারো তো নেওয়া উচিত। সাধারণ মানুষ কেন শুধু সেটা নিবে? রাষ্ট্রের নিতে হবে। নির্বাচনী আলোচনায় পুরো বাংলাদেশ আছে শঙ্কা, ভয় আর দুশ্চিন্তাও। তবু বিজয়ের এই দিনে নতুন এক আকাঙ্ক্ষা বুকে ধারণ করে এগুতে চান সাধারণ মানুষ। সরকার বদলায়, পরিবর্তন হয় রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতিও। তবুও বিজয়ের ৫০ পেরিয়ে গেলেও পরিবর্তন হয় না সাধারণ মানুষের ভাগ্য। অন্তর্বর্তী সরকারের এই সময়ে এসেও চড়া মূল্যস্ফীতি, বেকারত্ব এবং বৈষম্যের কারণে ক্রমশই বাড়ছে সামাজিক এবং অর্থনৈতিক বিচ্যুতি। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা।